যারা তোমরা এখন টেস্টের প্রস্তুতি নিচ্ছ এবং এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি নিয়ে গ বিভাগে 2টা সৃজনশীল টাস্ক করতে হয়। তার মধ্যে থেকে এই ত্রিকোণমিতি একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করতেছি। তো এই অঙ্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্কগুলির মধ্যে একটা। এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2022-এ আসছিল। ওকে, ঢাকা বোর্ড 2022-এ 2টা ত্রিকোণমিতির থেকে সৃজনশীল আসছিল আর পরিমিতি থেকে একটা আসছিল। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সেটার একটা করতেছি, পরবর্তী ভিডিওতে আরেকটা দিব। মানে তোমাদের এসএসসিতেও কমন আসছে, আবার টেস্টেও কমন আসছে। তাহলে আমি এই জন্য বোর্ডের অঙ্কগুলি বেশি করাচ্ছি। তারপরে এগুলি যখন তোমাদের আবার টেস্ট পেপার বের হবে, তখন টেস্টে ভালো ভালো স্কুলগুলি যেই অঙ্কগুলি বেশি জোর দিয়েছে ওগুলি নিয়ে আবার আমি ভিডিও করব এবং তোমাদের সাজেশন দিয়ে দিব। ওকে, বিজ্ঞানের সাবজেক্টগুলিরও সাজেশন আমি দিয়ে দিব। ওকে, তখন দেখবে যে ইনশাল্লাহ ওখান থেকে কমন আসবে। তো তোমরা কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে উদ্দীপকটা হচ্ছে a = cos θ এবং b = cot θ। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো এখন ক হচ্ছে এই ক নাম্বার যেটা, সেটা হচ্ছে sin 90° - θ = √3/2 হলে b এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখি, দেওয়া আছে sin 90° - θ = √3/2। ওকে, তাহলে দেখো সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সাইন √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি। এখন এই সাইন সাইন যদি বাদ দাও, তাহলে থাকে 90° - θ বা = 60 ডিগ্রি। এই থিটাটাকে ওইখানে নিলে, ওই পাশে নিলে হবে প্লাস, আর এই 60 ডিগ্রি থেকে এই পাশে আনলে 60 ডিগ্রি মাইনাস হবে। ঠিক আছে, আমরা দেখো থিটাটাকে ওই পাশে নিই, 60কে এই পাশে আনি। তাইলে আমার 90 - 60, তো 60কে এই পাশে আনলাম, মাইনাস হয়ে গেল, আর থিটাকে ওই পাশে নিলাম, মাইনাস থিটা প্লাস থিটা হয়ে গেল। তার মানে কাটাকাটি করলে আসে কত? 30। ওকে, তাই 30 আমরা ওই পাশে লিখি। এবার থিটা = 30 প্লাস কিন্তু আসছে। ওকে, তাহলে থিটার মান আসছে 30 ডিগ্রি। তাহলে এখন আমরা আসি, এখানে থিটা 30 ডিগ্রি হলে এই b = কত? তাহলে এই প্রদত্ত রাশি, b = c cot θ। তাহলে cot থিটার মান 30 ডিগ্রি, এই ডিগ্রির চিহ্নটি কিন্তু দিবা, বুঝছো? তাহলে cot 30 ডিগ্রির মান কত? cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে b এর মান √3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এখন হচ্ছে যেটা দেখব, খ নাম্বারটা b² - b² = 1 হলে দেখাও যে a⁴ + a² = 1। ওকে, তাহলে এটা দিয়া আমরা এটা প্রমাণ করব। তাহলে এটাকে আগে নিয়ে আসি এখানে, আর এখানে আমাদের মান দেওয়াই আছে। এই হচ্ছে খ, আমরা নিব হচ্ছে দেওয়া আছে b4 - b² = 1।
তাহলে আমরা বি এর মান হচ্ছে কট থিটা, তাহলে এখানে বি এর মান কট থিটা এই 4 ওকে মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1। তাইলে আমরা এটা মাইনাস কট স্কোয়ার থিটা আছে, এটা যদি আমরা ওই পাশে নিই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কট টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখন দেখো 1 এটা ওই পাশে গেল প্লাস হয়ে গেল, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা আমরা দেখি এখানে কি আসে। 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা, তাহলে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, কসেক স্কোয়ার থিটা লিখতে পারি, বা কট 4 থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। এখন দেখো আমাদের এটাকে যা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমার মানে এই এটাকে আমরা ভাঙি। কট 4 হচ্ছে কস থিটা মানে কস 4 থিটা বাই সাইন 4 থিটা ইকুয়াল টু এটা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কসেক স্কোয়ার থিটা। এখন দেখো এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, মানে ওই পাশে নিলে স্কোয়ারটা কাটা জায়গা, বা আমি এই পাশে নিয়ে যদি আমি কস 4 দিয়েও ওই পাশকে গুণ করি তাহলে সরি সাইন 4 দিয়েও ওই পাশকে গুণ করলে এটা কস 4 থিটা ইকুয়াল টু এখানে এটা সাইন 4 কাটা জায়গা, আর এখানে এই সাইন স্কোয়ার থিটা হয়। ক্লিয়ার? মানে সাইন 4 দিয়ে আমি যদি উভয় পাশকে যদি গুণ করি তাহলে এখানে উভয় পক্ষকে সাইন 4 থিটা দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো সাইন 4 থিটা দিয়ে যদি গুণ করি তাহলে এই সাইন 4 কাটা জায়গায় এটা থাকে, আর ওইখানে সাইন 4 উপরে যদি বসে সাইন স্কোয়ার, আর সাইন 4 থেকে সাইন স্কোয়ার চলে গেলে সাইন স্কোয়ার থাকে। বোঝা গেছে? এইভাবে আসছে। এখন আমার এখানে দেখো কজ আছে, আমার এটা আনতে হলে এটা কস থিটা লাগবে, তাহলে কস থিটা এখানে একবার আইসা গেছে, আর এটাকে কস থিটা আনি, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসলো কস 4 থিটা ইকুয়াল টু, আচ্ছা সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এখন দেখো এখন আমি যদি এটা এই পাশে নিয়ে যাই তাহলে কি ঘটে, তাহলে কিন্তু কস 4 থিটা প্লাস কস এটা মাইনাস কজ স্কোয়ার হবে প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখো এখন এখানে আমি এটা কস 4, তাহলে আমি এখানে কস থিটা ইকুয়াল টু এ, তাহলে আমি এটা এ দিতে পারি A4 প্লাস এটা কস 4 কস থিটা ইকুয়াল টু এ, এটা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা বলছে দেখাও যে, তাহলে লিখবো এটা আসছে না cos 4 প্লাস এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এখানে আসছে, তাহলে লিখবো দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো ওকে যে এটা কিভাবে আসলো, বোঝা গেছে? তারপর আরেকটু বলি, তোমরা আগে এটা নিবা যে দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা, তাও বি এর মানটা এখানে কট থিটা বসায় দিলা, কট 4 হইলো মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু 1 গেল। এখন হচ্ছে কট 4 থিটা হ্যাঁ এই পাশে রাখলাম, আর ওই পাশে ওইটা নিয়ে গেলে কট স্কোয়ার থিটা যদি আমি ওই পাশে নিয়ে যাই প্লাস হয়ে গেল, তাহলে এটা কিন্তু এটা সমান কসেক স্কোয়ার থিটা। ওইখানে সূত্র দেখো যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে,
এখন এখানে আমরা এটা cos থিটা বাই cot থিটা ইকুয়াল টু কি cos থিটা বাই sin থিটা, তাহলে cos 4 বাই sin 4 থিটা ইকুয়াল টু এটা cosec স্কয়ার থিটা হলো 1 বাই sin স্কয়ার থিটা। ওকে, এখন উভয় পক্ষকে sin 4 দিয়ে যদি ভাগ করি, মানে আমি sin 4 আউট করতে চাই। ওকে, মানে এখান থেকে আমার cos লাগবে, তাহলে sin যত আছে আউট করে দেবো। তাহলে আমি sin 4 থিটা দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ করি, তাহলে আমি কিন্তু এটা পাবো, হ্যাঁ, cos 4 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। ওকে, এখন sin স্কয়ার থিটাকে আমি আউট করব, যা কারণ কজে আনবো এই জন্য, কারণ এ হচ্ছে cos, তাইলে এটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাইলে ওইটা গেল। যাওয়ার পরে এখন এই cos স্কয়ার থিটাকে আমরা এখানে নিয়ে আসলাম এই পাশে, বাম পাশে, তাহলে cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা মানে a 4, তাহলে cos থিটা মানে a স্কয়ার, ক্লিয়ার, ইকুয়াল টু 1 দেখানো হইল। আশা করি বুঝতে পারছো। এখন আসি গতে দেখো আমরা কিভাবে করব, লেখা আছে a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস রুট ওভার 3 প্লাস 2 বাই রুট ওভার 3 মাইনাস 2। ওকে, এটা এবং সূক্ষ্ম কোণ হলে, এই থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ হলে থিটা এর মান নির্ণয় করো। ওকে, এখানে কিন্তু থিটা নাই, তবে এখানে এর মানটা যদি দেই, বি এর মানটা দেই, এখানে কিন্তু থিটা থাকবে। তাই থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, যেটা হচ্ছে 0 ডিগ্রি বড় এবং 90 ডিগ্রি ছোট, এরকম মান বের হবে, তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখন আমি গ নাম্বার অংশটা করি, হচ্ছে এটা লিখব, দেওয়া আছে এত। এখন দেখো এর মানটা বসাই, এর মান cos থিটা প্লাস বি এর মান হচ্ছে cot থিটা। ওকে, cos থিটা মাইনাস cot থিটা মান বসাইলাম ইকুয়ালস রুট ওভার 3 প্লাস 2 রুট ওভার 3 মাইনাস 2। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা মানে থিটা বের করব, সবই তো cos থিটা। তাইলে এই সব ক্ষেত্রে তোমরা যখন এই যে নিচে মানে হর অংশ থাকবে, এই হর অংশকে যদি তোমরা আউট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে করতে হবে কি, যোজন বিয়োজন করবা, এর অল্টারনেটিভ নাই, ক্লিয়ার। তাই যোজন বিয়োজন করলে দেখবা অনেক কাটাকাটি হয়ে জিনিসটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এটা যোজন করি, cos থিটা প্লাস cot থিটা, আবার ঠিক যোজন করে এই উপরের অংশটা উপরে নিচে বসায়, ভালো করে দেখো যোজন বিয়োজন কিভাবে করি। ওকে, এই উপরেরটা উপরে নিচে বসাইলাম, আর নিচেরটা যোগ দিয়ে উপরে বসাবো cos থিটা মাইনাস cot থিটা। ওকে, আবার নিচেরটা বিয়োগ দিয়ে বসাবো, বিয়োগ দিয়ে বসাইলে cos বিয়োগ cos থিটা, আর এই বিয়োগটা যোগ হয়ে যাবে cot থিটা। ওকে, আর ঠিক এই পাশেও তাই, এই উপরেরটা উপরে নিচে বসাবো, দেখো রুট 3 প্লাস 2, হ্যাঁ, রুট 3 প্লাস 2। ওকে, এটা যোগ দিয়া উপরের নিচেরটা বসাবো উপরে রুট 3 মাইনাস 2, আর বিয়োগ দিয়া নিচেরটা নিচে বসাবো রুট 3, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস এখানে। এখন দেখো কত সুন্দর করে কাটাকাটি যেতে পারে, কাটাকাটি যাবে। এটা মাইনাসের cot থিটা, এটা প্লাসের cot থিটা, আর এটা দেখো cos থিটা মাইনাসের, cos থিটা প্লাসের, আবার এখানে দেখো 2 মাইনাসের 2 প্লাসের, আবার রুট 3 মাইনাসের রুট 3 প্লাসের, কাটা হলো, জিনিস ছোট হয়ে গেল। ওকে, অঙ্কটা কিন্তু আমরা ছোট হয়ে গেল আমাদের। এখন এটা এখান থাকে হচ্ছে ছোট্ট একটা জিনিস, cos থিটা দুইটা থাকে, তাহলে 2 cos থিটা, আর এখানে cot থিটাও দুইটা থাকে, 2 cot থিটা ইকুয়ালস, এখানে কিন্তু এই দুইটা রুট 3 থাকে, দুইটা রুট 3 থাকে, আর এখানে কিন্তু এই 2 2 4 থাকে, 4। ওকে, তাহলে দেখো এই দুই কাটা গেলে গা
আমরা কিন্তু এখানে মানে কস থিটা বাই কট থিটা এভাবে বসাতে পারি। আর দেখো এটা 2 দিয়া 2 কাটা গেলে নিচে 2 উপর √3। আমাদের কিন্তু অঙ্ক ছোট হয়ে আসলো। এখন দেখো এটা যদি আমরা এভাবে বসায় দিই তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কস থিটা ওকে ইনটু এটা যাবে কি 1/cot থিটা। তাহলে 1/cot থিটা মানে কি টেন থিটা না? তাহলে cos থিটা ইনটু টেন থিটা লিখতে পারি। তাহলে দেখো 1/cot থিটা মানে টেন থিটা। তাহলে আমরা এটা সরাসরি এভাবে দিতে পারি cos থিটা ইনটু টেন থিটা ইকুয়াল টু √3/2। ওকে, এখন এটাকে টেন থিটাকে আমরা সাইন থিটা বাই কস থিটাতে ভাগ করব। ওকে, দেখো এটা আমি এখন দেখো এটাকে আমরা বা কস থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু √3/2। তাহলে কস থিটা কাটা যায়। তাহলে আমাদের থাকলো কি এনে সাইন থিটা বা সাইন থিটা ইকুয়াল টু √3/2। এখন √3/2 সাইনের কত ডিগ্রি? তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে আমরা এই √3/2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন আউট হয়ে যায়, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে বলছে কি থিটার সূক্ষ্মকোণ হলে থিটার মান বের করো। তাহলে থিটা কিন্তু সূক্ষ্মকোণ আসছে, মানে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রির চেয়ে ছোট আর 0 ডিগ্রির চেয়ে বড়। ক্লিয়ার? এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এটা 60 ডিগ্রি আসছে। ওকে, তাই এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কটা সলভ করব। বুঝতে পারছো আশা করি? ওকে, আমি আরেকটু বুঝাই দিচ্ছি। আমরা এই অংশটা আগে নিব, দেওয়া আছে লিখে, তারপরে এর মান এখান থেকে নিব, বি এর মান এটা নিব, নিয়ে এটা বসাবো, বসায় দিয়া তারপর আমরা যোজন বিয়োজন করব। কেন যোজন বিয়োজন করব? এই নিচের অংশটা মানে হরটা যদি আউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যোজন বিয়োজন করলে কাটাকাটি করে ছোট হয়ে যায়। তাহলে যোজন কিভাবে করে? উপরেরটা উপরের নিচে লিখে তারপর নিচেরটা উপরে যোগ করে নিচেরটা নিচে বিয়োগ করে। ক্লিয়ার? এই নিচেরটাও উপরে নিচে লিখে নিচেরটা উপরে যোগ করে নিচেরটা নিচে বিয়োগ করে, তারপর কাটাকাটি হলে ছোট হয়ে গেল। ছোট হয়ে গেলে এইভাবে আসলো। এই 2 কাটা গেলে এটা cos থিটা বাই cot থিটা থাকলো, আর এখানে 2 কাটা গেলে এখানে 2 থাকে নিচে √3/2। ওকে, আর এখানে আমরা যদি এটা নামাই cos থিটা আর 1/cot থিটা মানে টেন থিটা। ওকে, তাহলে এইভাবে আসে। আর টেন থিটা মানে কি সাইন থিটা বাই cos থিটা। তাহলে cos থিটা কাটা গেল সাইন থিটা। তাই সাইন থিটার মান হচ্ছে √3/2 এর মান কত? সাইন 60 ডিগ্রি। তাই সাইন কাটা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ধন্যবাদ।